নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে হচ্ছে আজকে ধোকলা বানাবো। এখানে বেসন নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন। এখানে আমি হচ্ছে 150 গ্রাম বেসন নিয়েছি। আপনারা যেমন বেসন নেবেন সেই রকম সব কিছু পরিমাণ মতন দেবেন। আমার বেসনটা নেওয়া হয়ে গেছে। এবার সব উপকরণগুলো একে একে দেবো। আসুন তাহলে দেখুন। আদাকে গ্রেট করে রেখে দিয়েছি, দিলাম। আপনারা হচ্ছে যেমন বেসন নেবেন সেরকম পরিমাণের হচ্ছে আদা দেবেন। আমি হচ্ছে 150 গ্রামের মতন হচ্ছে বেসন নিয়েছি। এটা আমি অনেকটাই কেটে রেখেছি, কিন্তু অল্প দিচ্ছি। 1 চামচ হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিনি নিচ্ছি, 1 চামচ চিনি দিলাম। অল্প হলুদ গুঁড়ো দিলাম। লবণ দিচ্ছি, স্বাদ মতন লবণটা আপনারা বুঝেই দেবেন। 1 চামচ পাতিলেবুর রস দিলাম। ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। ভালো করে এই ধোকলার হচ্ছে ব্যাটারটাকে ভালো করে হচ্ছে ফাটাতে হবে। যত জোরে জোরে এইরকম করে ফাটানো যাবে, তাহলে ধোকলাটা হচ্ছে খুবই নরম হবে আর হচ্ছে স্পঞ্জি হবে। এবার আমি হচ্ছে ভালো করে দু হাতে ধরে এটাকে হচ্ছে এইরকম করে ফাটিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে হিং দেবো না, আমরা হিং খাই না, সেই জন্য হিং দিচ্ছি না। আপনারা যদি হিং খান তাহলে আপনারা হিং দেবেন। এবার ভালো করে হচ্ছে 10 মিনিট ধরে আমি হচ্ছে এটাকে ফাটিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে এটাকে ফাটিয়ে রেখে দেবো। আর একটা কড়াতে তো বসাবো, ভাপাবো। কড়াতে জলটা রেডি করে নেবো। আর 1 প্যাকেট ইনো দেবো। 150 গ্রামের জন্য 1 প্যাকেট হচ্ছে ইনো দিতে হবে। যদি বেশি বেসন নেন তাহলে বেশি, 2 প্যাকেট তাহলে আপনারা ইনো দেবেন। আর ইনো কিন্তু কম হলে কিন্তু ধোকলাটা হচ্ছে ফুলবে না। আর এখানে কড়াতে জল নিয়েছি, জলে এই কড়াটাতেই ভাপাবো। আর 2 টুকরো লেবু দিয়ে দিলাম। তার জলটা যখন ফুটবে জলের কষেতে, তাহলে কড়াটা আর কালো হবে না। আপনারা লেবুর রস বা হচ্ছে ভিনিগার এইগুলো দিয়ে কড়াতে জল ফুটাতে পারেন। এবার এই প্লেটটার মধ্যে আমি হচ্ছে ধোকলাটা হচ্ছে ভাপাবো। সেই জন্য এই বাটিটার মধ্যে হচ্ছে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেল দিতে হবে, নাহলে কিন্তু ফুলবে না। সেই জন্য হচ্ছে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার হচ্ছে 1 প্যাকেট আমি হচ্ছে ইনো দেবো। আর আপনারা যেমন বেসন নেবেন, 150 গ্রাম নিলে একটা দেবেন। আর যদি বেশি বেসন নেন 1 প্যাকেট দিলে কিন্তু তাহলে ধোকলাটা ফুলবে না, স্পঞ্জি হবে না। আর যদি ধোকলাটা না ফুলে, তাহলে আপনারা ধোকা করে নেবেন। ধোকা যেমন পিস কেটে রান্না করা হয়, ওই রকম হচ্ছে ধোকা করে নেবেন যদি না ফুলে। আর হচ্ছে আর ইনোটা আমার মতন 150 গ্রামে একটা প্যাকেট দেবেন, তাহলে হচ্ছে ধোকলাটা খুবই সুন্দর হবে, খুব স্পঞ্জি হবে। এবার ভালো করে ইনোটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু যে বাটিতে ভাপাবো সেই বাটিতেই হচ্ছে ঢেলে দিতে হবে। রাখা যাবে না, রাখলে তাহলে ধোকলাটা ভালো হবে না। আমি এই বাটির মধ্যে হচ্ছে ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত বেসনের ব্যাটারটা আমি এই জায়গার মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে একটুখানি হচ্ছে ঝাঁকি নেবো, এরকম করে প্লেন করে নিতে হবে। ঝাঁকে নিয়েছি। এবার এটাকে জল ফুটছে বসিয়ে দেবো। জলটা ফুটে গেছে। স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের মধ্যে বসাবো। এই দেখুন বাটিটা হচ্ছে বসিয়ে দিয়েছি। বাটিটা বসিয়ে দিয়েছি। এবার একটা উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যেন জলের ভাপটা না বেরিয়ে যায়। ভাপটা বেরিয়ে গেলে তাহলে হতে সময় লাগবে আর ভালোও হবে না। এবার কতক্ষণ সময় লাগে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার হচ্ছে ধোকলার ঢাকাটাকে খুলছি। আমি 25 মিনিট রেখেছিলাম। 25 মিনিটের পর ঢাকাটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কতটা ফুলে ভর্তি হয়ে গেছে দেখুন। আমি একটুখানি হচ্ছে জায়গাটা হচ্ছে ভর্তি করে দিইনি। জায়গার মধ্যে ভর্তি করে দিলে তাহলে কিন্তু পড়ে যেত, উপচে পড়ে যেত। এবার একটা কাঠি দিয়ে গেঁথে দেখছি, কাঠিতে একটুকু লাগেনি। আমার ধোকলাটা হয়ে গেছে। গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। আর এখানে হচ্ছে নামিয়ে নিয়েছি।
ঠান্ডা হয়ে গেলে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব। গরমেতে এই বাটি থেকে কিন্তু বের করা যাবে না, বের করলে বের করার চেষ্টা করলে কিন্তু ধোকলাটা হচ্ছে ভেঙে যাবে, খুবই ফুলেছে। আর এখানে হচ্ছে দেখুন কড়াটা একটুকু কালো হয়নি, যেহেতু লেবুর টুকরোগুলো দিয়েছিলাম, লেবুটার রসটা এই ধোকলাতে দিয়েছি আর খোসাটা দিয়েছিলাম। এবার বাটিতে একটা তড়কা করে নেবো। সাদা তেল দিলাম, একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সর্ষে দিচ্ছি। আমার হচ্ছে হলুদ সর্ষে কালো সর্ষে পাইল হয়ে গেছে, আপনারা শুধু একরকম সর্ষে দিয়ে করতে পারেন। এবার হচ্ছে কারি পাতা দিলাম, আর কারি পাতাটা দিলেই তেলটা হচ্ছে ছিটকে গেছে, আপনারা সাবধানে দেবেন। আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাগুলো হচ্ছে চিড়ে দিয়েছি। আর এটা লো আঁচে করতে হবে, ওই মিডিয়াম আঁচে করছি, তেলটা হচ্ছে ছিটকে যাচ্ছে। পাতাগুলোকে একটুখানি হচ্ছে লাল করে হচ্ছে ভেজে নিতে হবে। আর এই তড়কা মশলাটায় কিন্তু দিলে ধোকলাতে তবেই খেতে টেস্টি হবে। এবার হচ্ছে পাতাটা আর একটুখানি হচ্ছে ভেজে নেবো, তারপর হচ্ছে জল ঢেলে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে জল ঢেলে দিলাম, অল্প করেই জলটা দিলাম, আর স্বাদ মতন হচ্ছে লবণ দিলাম, আর 1 চামচ হচ্ছে চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নেবো। ভালো করে হচ্ছে ফোটানো হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি ফোড়নটাকে। ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে, আর হচ্ছে ছুরি দিয়ে আর এই ধারগুলোকে হচ্ছে ছাড়িয়ে দিচ্ছি। ধারগুলোকে না ছাড়িয়ে দিলে বাটি থেকে হচ্ছে বেরোবে না, সেই জন্য ধারটাকে হচ্ছে ছাড়িয়ে দিলাম। সাবধানে হচ্ছে ছাড়াতে হবে, নাহলে হচ্ছে ছুরিটা লেগে ধোকলাটা ভেঙে যেতে পারে। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে উপুর করে আর এই রকম করে হচ্ছে এই যে বাটি থেকে হচ্ছে বের করে নিলাম। আর কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর একটুখানি এই যে ছুরি লেগে গিয়ে ভেঙে গেছিল। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হবে, খুবই স্পঞ্জি হয়েছে। আর এই দেখুন কত সুন্দর নরম একবারে হয়েছে। এবার এটাকে আমি হচ্ছে পিস করে নিচ্ছি, ছোট ছোট করে পিস করে কেটে নেবো। আমি আমার মতন করে পিস কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ করে আপনারা পিসটা কাটবেন। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন কিভাবে আমি হচ্ছে ধোকলাটা করলাম। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে ধোকলাটা কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আমার এই যে লম্বা করে কেটে নিলাম, আর এই দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে দেখুন একবারে নরম, পুরো জালি জালি হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আসুন তাহলে আবার হচ্ছে এগুলো লম্বা করে কেটেছি, এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর এই যে 3টে, একটা লম্বা পিস নিয়ে 3টে কেটে নিলাম, নিয়ে আর এই প্লেটের মধ্যে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। ধোকলাটা আমি হচ্ছে প্লেটের মধ্যে হচ্ছে কেটে সার্ভ করে দিয়েছি। আর হচ্ছে এই যে এখানে যে তরকাটা করে রেখেছিলাম, একটু হালকা গরম আছে, গরম গরম দিতে হবে। আর এই ধোকলার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন খুবই সুন্দর লাগবে, এই তরকাটার সঙ্গে এই ধোকলাগুলো খেতে খুবই সুন্দর লাগে। আমি হচ্ছে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ধোকলা আমার তৈরি হয়ে গেছে, আর এখানে সার্ভ করে দিলাম। আর আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।